সালাবা ডাকতে বলে, নবী গো, আমার পিছনের রগের কাছে পিপিলিকার, ছোট ছোট পিপিলিকার মতো কেন যেন ঘোরাঘুরি করে নবী গো। নবী কয়, ও সালাবা, আমার আর বুঝতে বাকি নাই, কারণ তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম যমরাজ হাজির হয়ে গেছে, কারণ কিছু সময়ের মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে। আমার নবীজি সালাবার মুখের দিকে তাকাইলেন। আমার নবী কয়, সালাবা রে, তুমি কোরআনকে কত ভালোবাসো, সালাবা তুমি কোরআনকে কত মায়া করো, কিন্তু কোরআনের কোন আয়াত অস্বীকার করার মতো আমার আল্লাহ কয় এর মধ্যে যা যা আছে অস্বীকার করার মতো কোন ক্ষমতা না। আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে যা আছে কোনো অস্বীকার করার মতো, এই কিতাবটার অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। এই কোরআনের মধ্যে একটা জবরের ভুল নাই, নোক্তার ভুল নাই, জেরের ভুল নাই, এর মধ্যে যা আছে কোনোটা অস্বীকার করার মতো মুসলমান শুনে নাও, এই কোনোটা ভুল নাই। এটা সেই কিতাব, যে কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত স্বরূপ পাঠায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র এখন বলতে পারেন সব মানুষের জন্য না, আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, আল্লাহ বলে একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআনটা আমি পাঠাইলাম। সুতরাং যারা হেদায়েত প্রাপ্ত হবে না, জীবনেও কোরআনের বিধান মানবে না, কোরআন বুঝবে না, এই গুরুদেরকে যতই বোঝান কোনোদিন তাদের কাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে বোঝার জন্য জ্ঞান দরকার। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনটা বোঝার জন্য জ্ঞান দরকার। এই জন্য আমি শুরুতেই বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য প্রস্তুতি করে রাখছে, উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বিমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আয় বান্দা, দুনিয়ার মধ্যে তোরে দিলাম 50 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগি তোরে দিলাম। দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চললি, ইচ্ছা মতো ঘুরলি, তুই আমার বিধান না মানিয়া তোর বিধান বানায়া তোর মতো তুই জীবন যাপন করলি। আয় রে বান্দা, তোদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি খেয়াল করেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলেন, রাসূল সালাবার মুখের দিকে তাকাইলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুখের দিকে তাকাইয়া টপ করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবীজি তাকায়া দেখে সালাবার চোখে পানি। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আসলেন। সালাবা কালেমা পড়তে পড়তে মুসলমান ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ লাশখানে সালাবার লাশ ধরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর আপনার সালাবা বিদায় নিছে। আমার নবী কয়, আমার সালাবা পাপকে কত ভয় করত, আমার সালাবা শুধু মনের অজান্তে একটা বেগানা নারী দেখার কারণে আমার সালাবা জীবনটারে শেষ করে দিয়েছে, না খাইয়া না ঘুমায়া ওই পাহাড়ের গুহায় বসে বসে কাঁদছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, সাতক্ষীরার বাবারা, কারণ এই দুনিয়ার মধ্যে কি নিয়ে যাবা কিছুই তো নিতে পারবা না। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি এত বাড়াবাড়ি করো, কিচ্ছু তুমি নিয়ে যেতে পারবা না। এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না। ঈমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ইন্তেকালের পরে রাসূল কাঁদলেন। রাসূল বলে, সাহাবীরা রে, আবার সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। সালাবার গোসল শেষে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দাফন কি কর, কাফন পরাও। তাকে কাফন পরানো হলো। কাফন পরানোর পর রাসূল বললেন, নিয়ে যাও ওই ফাঁকা ময়দানের মধ্যে নিয়ে যাও, ওখানে সালাবার জানাজা হবে। জানাজার জন্য যখন নিয়ে যাওয়া হলো, এবার নবীজির সাহাবী সালাবার কাঁধে নিলেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান হযরতে মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন চার পাদে কাঁধে নিলেন। কাঁধে নিয়ে সালাবার লাশখানা নিয়ে যখন ওই ময়দানে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো, রাসূল অনেক পিছে পড়ে গেলেন। আমার নবীজি পিছন দিকে, এদিকে হযরত আবু হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা তো 10টায় হবে বা 11টায় হবে, নবী গো সময় হয়ে গেছে, আপনি এত পিছে পড়ে গেলেন কেন? তাড়াতাড়ি আসেন গো নবী। নবী অনেকখানি পিছে পড়ে আসে। আল্লাহর নবী বলে, ও ওমর, ওমর শোনো, আমি কেমনে আইবো? আমি তো পা রাখার জায়গা পাইতেছি না, কারণ এত পরিমাণ, শোনো শোনো, আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে জমিনের মধ্যে। একজন নয়, দুজন নয়, 70,000। একজন ইমানদার, একজন ফরেজগার, একজন আদর্শবান পুরুষের জানাজায়, একজন সৎ সতীর্থ মুসলমান, একজন আল্লাহওয়ালা ব্যক্তির জানাজার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমার নবী বলে, ও আমার সাহাবীরা রে, আমি যাইব কেমনে, পা রাখবো কেমনে? এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করেছে আল্লাহ, আমি তো পা রাখতে পারি না, তোমরা দাঁড়াও। এবার আস্তে আস্তে করে রাসূল গেলেন, অর্ধেক গুটি গুটি পায়ে আস্তে আস্তে আগায় গেলেন। রাসূলুল্লাহ জানাজা শেষে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবা বড় ভাগ্যবান। আমার সালাবা ইসলামের বিধান মানার কারণে, কোরআনের বিধান মানার কারণে, এই ইসলামের পর্দার বিধান মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, এত খুশি আমার সালাবার উপরে হয়েছে। আমার সালাবার জন্য অসংখ্য ফেরেশতা জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করে দিয়েছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীজি, ও যুবক, শুনে নাও, শুনে নাও, তাহলে আমার এই দুনিয়ার মধ্যে আজকে আমরা যা করতেছি, প্রতিনিয়ত বলদ করতেছি, প্রতিনিয়ত আজকে হুজুর নাই, আলেম নাই, মৌলবী নাই, আজকে সমাজের মধ্যে যেভাবে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে, যেভাবে অন্যায় জুলুম ব্যভিচার চলতেছে রে মুসলমান, অসংখ্য আজকে বাংলাদেশের মধ্যে যেখানে 92% মুসলমান, কেন পর্দার বিধান থাকবে না? তারপরে সাতক্ষীরার জমিন, এই জমিনের মধ্যে আলেম উলামা বেশি, এই জমিনের মধ্যে কোরআন প্রিয় ব্যক্তি বেশি, এই জমিনের মধ্যে যদি বেপরদা হয়, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো জায়গা থাকবে না, কারণ রব্বে কারিমের দরবারে ধরা পড়বেন, কারণ এখান থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমি যুবকদের বলি, তোমরা শুনে নাও, তোমরা যদি ঈমান ঠিক করে রাখো, দিনের পথে থাকো, তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। তার মতন শুনে নাও, রাসূলের এক সাহাবী সব চাইতে দেখতে শুনতে খারাপ, দেখতে শুনতে ভালো ছিল না, দাঁতগুলো বড় উঁচু উঁচু, কালো, এত কালোর কালো, আসওয়াদ মার্কা নাম। এই সাহাবীর নাম ছিল জুলাইব বিবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। এই সাহাবীর নাম ছিল হযরত জুলাইব। জোরে বলো মারহাবা। এ মুসলমান শুনে নাও, উনি নবীজির এত একজন সাহাবে ছিল, কিন্তু দেখতে শুনতে একেবারে কালা, চেহারা একেবারে ভালো না, দাঁতগুলো উঁচু, একদম সাহাবীদের মধ্যে সব চাইতে দেখতে শুনতে খারাপ। নবীজির সামনে একদিন এসে বসলেন জুলাইব। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, এই জুলাইবিব যখন নবীজির সামনে এসে দাঁড়াইলেন, নবীজি বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিয়ে করব, মক্কা মদিনার কোনো মেয়ে আমার সঙ্গে বিয়ে করবে না। এই জুলাইবিবকে রাসূল বললেন, জুলাইবিব শোনো, তুমি কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো, আমার মতো দাঁত উঁচু, আমার মতো এই চেহারার মধ্যে কুচ্ছির চেহারার মানুষ, এই মক্কা মদিনার কোন মেয়ে আমার সঙ্গে বিয়ে পড়বে না, এমনকি কোন মেয়ের বাবা আমার সঙ্গে মেয়ে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ে হবে না। এই যুবকেরা শোন, আজকে দেখলাম কিছু মৌলবীরা খুব ঘোরাঘুরি করতেছে মেয়েদের ভিতরে, এই জন্য কথাগুলো না বললে নয়। যুবকরা ঘোরাঘুরি করতে, শোন জুলাইবিব মুসলমান শোনো, রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় আছে। নবীজি বললেন, জুলাইবিব, তুমি কি সত্যি কি বিয়ে করবা? বলে, হুজুর কেমনে করব, কেউ বিয়ে করব না। নবী বললেন, জুলাইবিব, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ নিজেই গেলেন। সাহাবীরা বলে, হুজুর কে মেয়ে দিবে রে? কারণ আমরা তো তারা দেখলে ভয় পাই, রাতের অন্ধকারে যখন জুলাইবিবকে দেখি তখন আমরা নিজেরাই ভয় পাই, কারণ চেহারার মধ্যে এমন কুচ্ছির চেহারা,
তার দাঁতগুলো অনেক বড় বড়, নাক ফেটা, দাঁতগুলো বড়, চেহারা কুৎসিত, ওই আফ্রিকা জঙ্গলের যেমন ওই যে কালো মানুষ আছে এর চাইতে অনেক খারাপ দেখতে মুসলমান নবীর সাহাবী। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের কার কি মেয়ে আছে তোমরা বলো। সবাই বলে, হুজুরের সঙ্গে কে মেয়ে দিবে, কারণ মেয়ে কাইটা টুকরা টুকরা করে ফেলবো, তবু এই সাহাবীর লগে মেয়ে দিব না। নবী গো, এর সঙ্গে মেয়ে দিলে মেয়ে জীবনেও একবার জীবনটাই শেষ করে দিব, সম্ভব নয়। আমার নবী বলো, সাহাবীরা তোমাদের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে কার আছে বলো। এক সাহাবী বলে, হুজুর সুন্দরী মেয়ে আছে অমুক সাহাবী। আমার নবী বলে, আমি আমার জুলাই বিবির জন্য, জুলাই বিবির জন্য আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজেই ঘটক হয়ে চলে গেলেন, মাধ্যম হয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ নিজে রওনা হয়ে গেলেন। মারহাবা বলো আরো জোরে। এই যুবকেরা, তোরা নামাজ পড়, ঈমান ঠিক রাখ, তোরা পর্দার বিধান মেনে চল, তোদের জন্য জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এই জুলাই বিবি কি করলেন, রাসূলুল্লাহ তার নিজেই বিয়ের পয়গাম নিয়ে সাহাবীর বাড়ি রওনা হয়ে গেলেন। সাহাবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার সাহাবী আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। বলে, সাহাবীরে, এই মক্কা মদিনার বুকে তোমার মেয়ে সবচেয়ে সুন্দরী চেহারা, কারণ মক্কা মদিনার মধ্যে তোমার মেয়ের মতো আর রূপবতী কোনো মেয়ে নাই শুনেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম এমন একটা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে, যেমন তার দেখতে শুনতে, যেমন তার গঠন, তেমন তার চেহারা, সব কিছু উঁচু লম্বা, সব দিক থেকে আমার মেয়ে এক নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, ও আমার সাহাবী শোনো, তোমার মেয়ের বীর পয়গাম নিয়ে আমি নবী নিজে আসছি। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো। সাহাবী তো অত্যন্ত খুশি হইলেন, নবীজি নিজে বিয়ের পয়গাম আনছে, মেয়ের খুশি হওয়ার কথা না, কন্যা কথা খুশি না, নবীজি বিয়ের পয়গাম নিয়ে আসে, নবীজি বিয়ের পয়গাম নিয়ে আসে, অত্যন্ত খুশি। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, তুমি কি রাজি তোমার মেয়েকে বিবাহ দিব? হুজুর আপনি কি বলেন, আপনি যা বলবেন আমি রাজি। আমি হুজুর না বলার মতো আমার হ্যাঁ কি নাই, হেকমত নাই। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিয়ে দিবেন কতই না ভালো হবে নবী গো, তবে একটু জানতে চাই পাত্রটাকে। রাসূলকে বলতে, হুজুর বিয়ে দেবেন আমরা মানছি, সব যারা দিবেন দিন, কিন্তু পাত্রটাকে। আমার নবীকে আমার এক সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, মুসলমান মেয়ের বাবা অত্যন্ত খুশি হইলেন। পাত্র হলো রাসূলুল্লাহ সাহাবী, অসংখ্য সাহাবী তো অবিবাহিত আছে, তখনও তো মুসলমান সুন্দরী নারীর বাবা বুঝতে পারে না যে পয়গাম নিয়ে আসছে কার। এখন মেয়েটা পাশের কামরায় বসে আছে, মেয়ের মা কামরায় বসে আছে। রাসূলকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পাত্রটা কে গো, কোন সাহাবী আপনার সে পাত্র আমার মেয়ে বিয়ে করবে, আর আপনি আমি কত বড় ভাগ্যবান যে আমার বাড়িতে আপনি বিয়ের পয়গাম নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলো, সুন্দরী বিবির, সুন্দরী মেয়ের বাবা শোনো, সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরতে জুলাইবিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরতে জুলাইবিব রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো না মারহাবা। সাহাবীর মুখটা মলিন, সাহাবী কোনো কথা বলে না, মাথাটা নত করে রইলেন। রাসূল বললেন, কি খবর? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আমার মেয়ের সাথে একটু পরামর্শ করে নি, মেয়ের মার সঙ্গে পরামর্শ করে নি। এর আগে খুব আনন্দ ছিল, রাসূল আসছে বিয়ের পয়গাম নিয়ে, কতই না আনন্দ। রাসূল বললেন, বলার পর এবার বলে, হুজুর আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করে নি, আমার মেয়ের কাছে বুঝি না। এবার যখন চলে গেলেন, মেয়ের মা বলে, খবরদার ওই জুলাইবিবির সঙ্গে কোনো মেয়ে দেওয়া সম্ভব নয়, কারণ এই সাহাবীদের মধ্যে সবচেয়ে কুৎসিত চেহারা খারাপ, আসওয়াত নাম, আসওয়াত কালা, একদম জম্মের কালার কালা। এই মেয়ের সঙ্গে জামাই খাটবে না আমার, সুতরাং আমার মেয়েটা কেটে টুকরা করে দিব, এর সঙ্গে দেওয়া সম্ভব নয়। মেয়েও রাজি না, আমিও রাজি না, মেয়ের মাও বাবাও কয় আমিও রাজি না। মেয়ে দূর থেকে শুনতেছে, পাশের কামরা থেকে মা বাবা দুজনে গল্প করে, পছন্দ হয় নাই, বিয়ে হবে না। এখন সময় মেয়েটা ভিতর থেকে বাইর হয়ে আসে, আব্বাজান, ও আমার আম্মাজান, আপনারা যে কি আলাপ করতে দেন আমি সব শুনেছি, আপনারা কেমনে পারলেন
আমার রসুলকে আমাদের বাড়ি থেকে ফিরিয়ে দিতে। আপনি কেমনে পারলেন আমার নবীরে, আমার মদিনাওয়ালার কামলিওয়ালা নবী, আমার নবীজিকে কেন আপনি ওয়েটিং এ রাখলেন? আমার নবীকে কেন বলে দিলেন না আমি রাজি? কই মারে, এই জুলাই বিবরে দেখলে পারে তুমি নিজেও বিয়ে করতে না। মেয়ে ডাক দেখো, আমার আব্বা যান, যেখানে আমার রসুল আমার জন্য স্বামী নির্ধারিত করেছে, আমি বড় ভাগ্যবতী মা বাবু, আমি বড় ভাগ্যবতী মা। তোমরা বলো ডাক দাও, আমার নবীরে ডাক দাও, আর না বলো না আমি সুন্দরী নারী আমার ওই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি। আমার রসুলকে ডাক দিলেন, রসুল ডাক দেওয়া পর ফিরলেন। রসুল বললেন, কি বলছে তোমার মেয়ে? মুখটা মলিন করে বললেন, হুজুর আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জুলাইবিবকে খবর দিলেন। জুলাইবিব উনি আসলেন, রাসূলের সাহাবী। উনি আসার পর রাসূল নিজে থেকে বিয়ে পড়াইলেন। রাসূলুল্লাহ নিজেই মুসলমান বিয়ে পড়াইয়া দিলেন। জুলাইবিব বলেন, আমার জীবনের প্রথম খুশি, আমার জীবনে মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী আমার কপালে জুটেছে। আমি এত খুশি। ও যুবক, তাদের বাসর হলো, কিছুদিন চলতে লাগলো। জুলাইবিব এত খুশি মক্কা মদিনার জমিনে, কারণ সুন্দরী বিবি পাইয়া জুলাইবিব অত্যন্ত খুশি হয়ে গেলেন। আনন্দের সঙ্গে যায়। হঠাৎ যুদ্ধ সংগঠিত হলো। জুলাইবিব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, সবার লাশগুলো আনা হলো। রাসূল বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো, সব সাহাবীর লাশ আনা হলো। রাসূল বললেন, তোমাদের কি প্রিয় একজন ব্যক্তির লাশ তোমরা প্রিয়জনকে খুঁজতেছো? কেউ বলে না হুজুর। আবার বললেন, তোমরা প্রিয়জনকে খোঁজো, এর মধ্যে আমার একজন প্রিয়জন আছে, তোমরা তারে খোঁজো। রাসূল বলা পর সাহাবীরা বলে, হুজুর আমাদের প্রিয়জন কেউ নাই, যারা ছিল সবার লাশ নিয়ে আইছি। নবীজি বললেন, তোমরা সবার লাশগুলো রাখো সামনে। নবীজি বললেন, আমার সবচেয়ে প্রিয় সাহাবী, এর মধ্যে শোনো ও মুসলমান শোনো। রাসূল এইবার সাহাবীরা চিন্তা করতে, যারা শাহাদাতের পেয়ালা পান করছে, অমুক সাহাবী রাসূলের প্রিয়, অমুক সাহাবী রাসূলের প্রিয়। আমার নবীজি যাইয়া জুলাইবিবের যুবক, জুলাইবিব মুসলমান, জুলাইবিব তার কাপড়ের কাপড়টা খুলে রাসূলুল্লাহ বুকের মধ্যে দিয়া ওয়া করে কেঁদে দিলেন। আমার রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কয়, শোনো, আজকে যতগুলো শহীদ হয়েছে, যত সাহাবী শহীদ হয়েছে, এই সব শহীদের চাইতে আমার কাছে সবচেয়ে প্রিয় শহীদ, সবচেয়ে প্রিয় সাহাবী, আমার পছন্দের সাহাবী ছিল আমার জুলাইবিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলকে এত ভালোবাসলো, দুনিয়ার সুন্দরী বিবি পাইয়া 13 জন শত্রুকে হত্যা করে এই জুলাইবিব যুদ্ধের ময়দানে যাইয়া 13 জনকে শহীদ মুসলমান হত্যা করার পর নিজে শহীদ হয়ে গেলেন। এবার মুসলমান শুনে নাও। এবার রাসূল বললেন, সাহাবীরা রে শোনো, এই জমিনের মধ্যে আমার জুলাইবিব পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী নিয়ে বাসর করেছে, সুন্দর বিবি পাইয়াও, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার চাইতে ভালোবাসা এই বিবির প্রতি নয়, আসমান জমিনের প্রতি নয়। কারণ এই দুনিয়ার মধ্যে বিবি বাল বাচ্চা সব চাইতে আমি নবীকে অধিক পরিমাণ ভালোবাসতাম আমার জুলাইবিব। তার প্রমাণ করে দিয়ে গেলেন। আজকে দুনিয়ার মধ্যে এত সুন্দরী বিবি ঘরের মধ্যে রেখে নিজের জীবনটা কুরবানি করে দিছে। আমি নবী জুলাইবিব আমার। সুতরাং শুনে নাও, ওই জুলাইবিবকে আমি নবী গ্রহণ করে নিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যারা বলতেছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমার দেশে এই ওয়াজগুলো চলেই না। যদি এই ওয়াজগুলো করি অনেক আলেম কষ্ট পায়, অনেক ইমাম সাহেব কষ্ট পায়। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম, হারাম, হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম
যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, বেগানা নারী নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে, পয়লা বৈশাখের নামে ঢোল বাজাইয়া যারা আনন্দ ফুর্তি মারে এই সমাজের মধ্যে, আমার বাবারা আমার নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম স্লোগান দেয়, আজকে রাস্তায় নামিয়া যারা ঢোল পিটায়, যারা এই সমাজের মধ্যে সবচেয়ে ইসলামের বড় কলঙ্ক, ইসলাম নামে তার কলঙ্ক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখলাম আবার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারাও দেখলাম নারী পুরুষ একসাথে ব্যানার নিয়ে রাস্তার মধ্যে নামছে, স্লোগান দিতেছে, এই পয়লা বৈশাখ এসো, হে বৈশাখ এসো, কত আনন্দ জানাইতেছে ও যুবক। অথচ বেগানা নারী চেহারা দেখা হারাম, হারামকে হালাল বললেই কাফের হয়ে যাবে। সুতরাং কাফেরের কিসের ঈমান, কাফেরের কিসের নামাজ, কাফেরের কিসের রোজা, কাফেরের কিসের সমাজ? কারণ অস্বীকারী এই দুনিয়ার মধ্যে হালালকে হারাম বলার সঙ্গে কাফের। সুতরাং হারামকে হালাল বলতে পারবে না, হালালকে হারাম বলার এখতিয়ার নাই। এ যুবক, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, এই গুনাহগুলো মাফ করার দরকার আছে কিনা? কারণ যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, আমি আপনি মারা যাব, আমি আপনি যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। এই নিঃশ্বাসের বিশ্বাস নাই, কারণ পরবর্তী সময় আপনার জন্য আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং মালাকুল মউত আপনাকে আমাকে ধরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, এই গুনাহ নিয়ে যদি আমি আপনি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা মুফতি ও যুবক কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো সমস্ত গুনার কথা মনে করিয়া বান্দা যখন জান্নাতের বাগানখানা করে দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটা উপকার করে দিলাম আপনাদের, যে আপনি যখন জান্নাতের বাগানে আসতেছেন সগীরা গুনাহ মাফ। কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, ঠিক কি না? না কোন নবী আইব? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সুতরাং আপনি আমি তওবা করলাম, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ মায়া করে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে। সুতরাং যখনই আপনি তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এটা বোঝানোর জন্য একটু কথা আমি আগায় যাই। সুতরাং আপনি আসার জন্য নিয়ত করার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসে তওবা করার কারণে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিল। যেহেতু দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাত, একটা হলো দিন। সুতরাং দিন শুরু করেছিলাম, শেষ করেছি, রাত শুরু করেছি এখনো শেষ করি নাই, ফজর পর্যন্ত বাঁচবো কেউ বলতে পারি না। আমার সঙ্গে একটু তওবা করেন, আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই, রাত শুরু করেছি,
ওরে মালাকুল মউত কখন আসবে? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে মুসলমান নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে গো, এই পৃথিবীর মধ্যে কত কষ্ট লাশ গ্রহণ করা, মুসলমান বহন করা। এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই দুনিয়ার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। সুতরাং একটার পর একটা বিপদ রে মুসলমান। এর 1 নম্বরে মরণের পেয়ালা পান করতে হবে। এই কুরআনুল কারীমের সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। এই পৃথিবীর মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, পৃথিবীর মধ্যে একটা আয়াত রব্বুল আলামিন এই যে আয়াতটা লিখলেন, এই আয়াতটা স্বীকার করার মতো কোন মুফতি মুহাদ্দিস কেউ নাই, আসেনি ভাই। পৃথিবীর কত আয়াত স্বীকার করল। এই মরণের পেয়ালা পান করতে হইব গো। সুতরাং ও দুনিয়ার মানুষ শোনো, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, সেই দেশের মানুষ। সুতরাং কবরের চিন্তা অন্তরের ভিতরে আনার দরকার আছে কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু জোরে জোরে চিল্লা বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা খেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম
সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম তেলের কাণ্ডে লাগে শোনো গো, বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। ও যুবক বাবারা শুনে নাও, এই সালাত সালাত সালাত, আজকে নামাজের ওয়াজ আজকে মুসলমানদের কাছে করা লাগে। যদিও আমি একটা আলোচনা এখন শুরু করি, আস্তে আস্তে আমরা আগাই। এরে মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এরে মুসলমান, দিনের শুরু হলো ফজর, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। এখন নবীর জন্য পাগল হও, নবীর জন্য চোখের পানি ফেলো, সুন্নাতের দাঁত ধারণা, মুখের দাড়িগুলো চাচো। ওরে মুসলমান, সপ্তাহে 7 দিন ক্লিন শেভ হও, আর বলো নবীরে ভালোবাসি, নবীর দলের লোক। অথচ 10টা পর্যন্ত, বেলা 10টা পর্যন্ত ঘুমাও। ওরে মসজিদে আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আর তুমি ঘুমার বলো আমি নবীরে ভালোবাসি। ও পাগলের দলেরা শোনো, এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন গোলামিও করলা না, নবীর ভালোবাসলা না, আল্লাহর গোলাম হইলা না, তোমার নামাজের সাথে সম্পর্ক নাই, তুমি কেমন মুসলমান? ও যুবক, দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, সিজদার মধ্যে মারা যায়, কত মানুষ মুসলমান হাঁটতে যায় মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়। ও যুবক, আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, এইবার রাতের শুরু হলো মাগরিব, বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এইবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি নবীর প্রেমিক। এখন তুমি মুসলমান, ফরজও পড়ো নাই, সুন্নাতও পড়ো নাই, রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি কার দলের লোক হয়ে মরলা? না পাইলা নবীর ভালোবাসা, না পাইলা আল্লাহর গোলামিত্ব। ও যুবক, তোমার জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে, ওয়াইদাতুনিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি, একটা নয়, 2টি নয় রে, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন জাহান্নামে, একটু হাতটা তুলে দেখা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? নবীজি বললেন আমি কথা দিলাম, আমি জবান দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করলেন, আমি রাসূল জবান দিলাম রে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। রাসূল বলছে আমি জান্নাতে নিয়ে যাব হাত ধরে। যে ব্যক্তি ফরজ নামাজগুলো সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমার মা বোনেরা শোনো, রাসূলের সবচাইতে গরীব সাহাবী আব্দুল্লাহ আনসারী, জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী ছিল। আমার রাসূল যখন ওয়াজ করলেন, ওয়াজটা ভালো করে শুনলেন, শুনিয়া উনি বাড়ি আসলেন। বিবি ডাক দেখায়, স্বামী রে এত দেরি হলো কেন? বলে বিবি রে, আমার রাসূল আজকে ওয়াজ করছে রে, আমার নবীর ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। ডাকতে বলে বিবি, স্বামী
আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন। ডাকতে বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এরে মহিলা ডাকতে, বিবি ডাকতে কয়, স্বামী জীবনে আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কোন সম্পদ চাই না, ভালো একটা কাপড় চাই না, ভালো খাবার চাই না। আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করিয়া আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। এবার রাসূলের সাহাবী কি করলেন? ওই বিবির সময় দেওয়ার জন্য নামাজ শেষ করে প্রতিনিয়ত সালাম ফিরা মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। আমার নবী ডাকতে বলো, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী দেখি নামাজ শেষ করে সালাম ফিরা দৌড় দিয়ে চলে যায়। কারণটা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো আনসারী বিবির প্রেমে পড়ছে, না হয় দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ছে। আমার রাসূল কয় না, আমি নিজে খবর নেব। আমার নবীজি কি করলেন? নিজেই গেলেন, বাড়ি যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসলেন না, 3 বার সালাম দিলেন। আমার নবীজি গুসা হয়ে মনটা একটু মলিন হয়ে ফিরে চলে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আনসারী রে, আমি 3 বার সালাম দিলাম, তুমিও 3 বার উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি কি করেছিলে। তুমি সালাম কানে শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন উত্তর দিই না এর জবাব আমি কেমনে করে দিব আপনারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন কেন উত্তর দিই না? যদি জানতে চান আপনি আমার বাড়িতে চলেন। রাসূল বললেন, চলো যাই। রাসূল তখন রওনা দিয়ে চলে আসলেন। এবার ঘরের দরজা যখন খুলে দিলেন, নবীজি তাকায় দেখে রে, ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া আছে। আল্লাহর নবী তাকায় বলে, আনসারী, কারণটা কি? এই ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না। রাসূল বলে, কি শুনাইলা রে আনসারী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে একখানা কাপড় যখন মসজিদে আজান পড়ে যায় তখন ওই কাপড়টা পরে আমি মসজিদে চলে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, গায়ের মধ্যে কোনো পোশাক থাকে না। ও যুবক, এ সাতক্ষীরার যুবকেরা, গভীর মনোযোগ, আমার নবীজির চোখ দিয়া তদ্দর করে পানি ছেড়ে দিলে। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কি শোনাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার নামাজ শেষ করে বাড়িতে ফিরে আমি গর্তের মধ্যে প্রবেশ করি, আমার কাপড়টা খুলে আমার বিবিরে দিই, আমার বিবি ওযু করে সুন্দর রূপে নামাজে দাঁড়ায় যায়, যার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী বলেন, আনসারী, তুমি কি শুনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি এসে আমার বাড়িতে করি, আমার বিবিরে শোনাই। আমার বিবি আমার কাছে দাবি করছে, স্বামী জীবনে ভালো কাপড় চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, একটু সুযোগ আমারে করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোন সম্বল না,
নাই, এমন কোন টাকা পয়সা নাই যে আমি দুইটা কাপড় কিনবো, কারণ আমি অভাবী মানুষ, অভাবগ্রস্ত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, এক কাপড়ে দুজন মিলে নামাজ পড়ি, এই কারণে সালাম ফিরে দৌড়ে আসি। আমার নবী ডাক দে, আনসারী আয় আয় আমার বুকে আয়। আমি নবী কথা দিলাম রে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে মুসলমান এই কেশা বাইতুল আমান এলাকার মধ্যে এমন কোন গরিব নাই, এই সাতক্ষীরার জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, এরপরে যদি নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি নামাজের হিসাবটা ধরে, খোদার কসম করে বলি বাঁচা সম্ভব নয়। কারণ নবীর সাহাবীরা নামাজের প্রতি কত গুরুত্ব ছিল, রাসূলুল্লাহ নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছে। নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, রাসূলের কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। যারা নবীর উম্মত বলে দাবি করেন, আপনাকে নামাজ অবশ্যই ভালোবাসতে হবে, কারণ নামাজের প্রতি আপনার মহব্বত নাই, নামাজের প্রতি আপনার গুরুত্ব নয়, রাসূলের উম্মত বলে আপনি দাবি করতে পারবেন না। আপনি খ্রিস্টান ধর্মের অবলম্বন করেন, দুঃখ নাই। বৌদ্ধ ধর্মের, মুসলমান বৌদ্ধ ধর্মের মধ্যে চলে যান, দুঃখ নাই। হিন্দু ধর্ম অবলম্বন করেন, কোনো দুঃখ নাই। ইসলামের মধ্যে থাকতে হলে অবশ্যই অবশ্যই নামাজের গুরুত্ব দেওয়া লাগবে, ধরে বলেন ঠিক কিনা? যিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি নামাজের প্রতি এত গুরুত্ব দিছে। ও যুবক, আমার নবী নিজেই এক নাম্বার নবীর কাছে প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। এই দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে তার উম্মতগণ, আজকে আপনি যদি নবীর উম্মত, যদি নবীজি উম্মতকে ভালোবাসতেন, আপনি এক মুসলমান হয়ে আরেক মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারেন না, এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে পিটায় মারতে পারেন না। আজকে বাংলা নয়, সারা পৃথিবীর মধ্যে দেখি মুসলমানের হাতে মুসলমানের রক্ত ঝরে। আইরে মুসলমান, বাবার হাতে সন্তান কোন, সন্তানের হাতে বাবা কোন, ভাইয়ের হাতে ভাই কোন? দেখলাম মুসলমান